কর্তামশাইকে যেই বলেছি আজকে তেলাপিয়া মাছটা ফুটন্ত গরম জলে দিয়ে রান্না করব, সে তো বেজায় অবাক কি না কি আমি রান্না করতে চলেছি। তবে পরবর্তীতে কিন্তু ভাত নিয়ে একদম টানাটানি হয়েছিল, তাই তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি এই সব রান্না একটু বানালে ভাতটা কিন্তু আগে থেকে একটু বেশি বানিয়ে রেখো। নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের তেলাপিয়া মাছ। এবার মাছটাকে এইভাবে কেটে নেব। প্রথমে তো কেটেই ফেলেছিলাম, তারপর ভাবলাম তোমাদের দেখাবো, সেই জন্য একটু রেখেও দিয়েছিলাম। দেখো এইভাবে পেটটা একটু চিড়ে চিড়ে নিচ্ছি। এবার মাছটা কিন্তু আমাদের ঠিকঠাক করে কাটা ধোয়া সব কমপ্লিট। এবার কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল। আমি এখানে 2 কাপের মতো জল দিচ্ছি। এবার যে মাছটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই মাছটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েকটা রসুনের কোয়া, ওই 4টে মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো। একটা গোটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য একটু নুনও দিয়ে দিলাম। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে মাছের যে আষ্টে গন্ধটা সেটা কিন্তু একেবারেই চলে যাবে, সেই জন্য। এবার একটু সময় নিয়ে মাছটাকে একটুখানি আমরা সিদ্ধ করে নেব। এটা আমার করতে সময় লেগেছিল ওই ধরো 5 মিনিটের মতো। মাছ একেবারে নরম হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সমস্ত উপকরণ তুলে নেব। টমেটো, তারপর কাঁচা লঙ্কা, রসুন, শুধুমাত্র ওই লেবুগুলো ফেলে দেব। দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এটা ঠান্ডা হোক। মাছের স্টকটাও কিন্তু রেখে দিয়েছি, কারণ ওটা কাজে লাগবে। মাছটা ঠান্ডা হয়ে গেলে এবার ভালো করে কাঁটা ছাড়িয়ে নেব। তবে তেলাপিয়া মাছে কাঁটা কিন্তু খুব কম থাকে, সেই জন্য এই মাছটা দিয়ে রান্না করলেই সুবিধে হবে রান্নাটা করতে। দেখো এই শুধু মাঝখানের কাঁটাটা আর সাইডের যে কাঁটাগুলো থাকে বড় বড়, শুধুমাত্র সেই কাঁটাগুলোই ফেলে দেব। আর বিশেষ বড় বড় কাঁটা থাকে না, আর অন্য মাছের মতো ছোট কাঁটাও এতে থাকে না। আর টমেটোটার খোলাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে নেব। রসুনগুলোও কিন্তু হাতের সাহায্যে ভালো করে চটকে নেব, আর লঙ্কাগুলোও তাই করব। এবার চলে যাব মূল রান্নায়। সেই জন্য কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিমাণটা একটুখানি বেশিই লাগবে। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর একটু গোটা জিরেও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। দিয়ে দেব বেশ কিছুটা মিহি করে কুচি করা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার এটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি, তোমাদের মনে হচ্ছে নিশ্চয়ই পেঁয়াজটা কেন এত বেশি দিলাম, তবে রান্নাটা দেখো পেঁয়াজের পরিমাণটা, তেলের পরিমাণটা কেন বেশি সেটা তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা ওই 1 চামচ ভর্তি ভর্তি রসুন। রসুনের পরিমাণটাও কিন্তু একটু বেশিই লাগবে। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করে দিলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দেব ধনের গুঁড়ো। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যাতে ধরে না যায় সেই জন্য যে মাছের স্টকটা তুলে রেখেছিলাম সেটা থেকেও একটুখানি এর মধ্যে দিয়ে দেব, যাতে মশলাটা ধরে না যায়। এখানে চাইলে তোমরা এমনি সাধারণ জলও দিতে পারো, তবে মাছের স্টকটা যেহেতু ছিল ওটা দিয়ে রান্নাটা করলে খেতে কিন্তু দারুণ হবে। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। বেশ কিছুটা বেগুনও কেটে রেখেছিলাম, এই জন্যই কিন্তু তেলের পরিমাণটা, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এখানে বেগুনটা অ্যাড করব সেই জন্য। এবার বেগুনটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু আগে থেকে বেগুন ভাজিনি, সরাসরি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম। এবার সামান্য আরও একটুখানি স্টকও এর মধ্যে অ্যাড করব। তার আগে নুনটাও দিয়ে দিলাম। রান্নায় যতটা নুন প্রয়োজন ততটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে চাপা দিয়ে দেব যতক্ষণ না বেগুনগুলো বেশ একটু নরম হয়ে যাচ্ছে। বেগুন দেখবে খুব চট করেই নরম হয়ে যায়, সেই জন্য আমার সময় লেগেছিল ওই ধরো 4 মিনিটের মতো। তারপর চাপা খুলতেই দেখলাম বেগুন বেশ গলে গলে গেছে। দিয়ে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে গলিয়েও দিচ্ছিলাম। আর যে মাছটা আমরা ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। মাছে যেন কাঁটা না থাকে এটা একটু খেয়াল রেখো। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। এই রান্নাটা যদি গরম ভাতে থাকে তাহলে একদম কিন্তু
গরম ভাত নিমেষে উঠে যাবে, এটুকু আমি বলতে পারি। এটা চাপা দিয়ে দিলাম ওই 1 থেকে 1.5 মিনিটের জন্য। দেখো মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিতে কিন্তু শুরু করেছে। এবার আর কিছুই না, গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে একদম শুকনো করে নিতে হবে। কথা বলতে বলতে তো ভুলেই গেছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। কথা বলতে বলতে কিছু উপকরণও দিয়ে দিলাম, যেমন কুচনো কাঁচা লঙ্কা, কুচনো ধনে পাতা আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। দেখো নেড়ে চেড়ে কিন্তু জিনিসটাকে একদম শুকিয়ে নিতে হবে, জলো জলো ভাব যেন একদম না থাকে। কি সুন্দর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ, আর কড়া থেকেও কিন্তু জিনিসটা ছেড়ে দিচ্ছে। রান্না কিন্তু আমাদের একদম কমপ্লিট। ওপর থেকে শুধু একটু কাঁচা সর্ষের তেল আর গরম গরম ভাত, সাথে যদি একটা পেঁয়াজ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আজকের এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে।